বন্ধুরা, দারুণ স্বাস্থ্যকর আতপ চালের এই ঘোলা রুটি অবশ্যই একবার ট্রাই করুন। দেখুন এত সুন্দর জালিদার আর নরম সফট, এপিট উপিট দুপিটি দেখাচ্ছি। অবশ্যই একবার ট্রাই করুন। এভাবে যদি একবার বানিয়ে খান, দেখবেন একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। এটা আপনারা সমস্ত কিছু আইটেম, মাটন চিকেন দিয়েও খেতে পারবেন। অবশ্যই ট্রাই করবেন। আর যদি ভালো লেগে থাকে আমাকে সাপোর্ট করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো আসি, আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম। রূপা রান্নাঘরে সবাইকে জানাই স্বাগত। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি। চলে এলাম একটা আতপ চালের রেসিপি নিয়ে। প্রথমে আমি আতপ চালকে ভিজিয়ে রেখেছি, সারা রাত ভিজিয়ে রেখেছি। সারা রাত ভিজিয়ে রাখলে খুব ভালো হয়। আপনাদের হাতে যদি সময় না থাকে আপনারা 5 থেকে 6 ঘন্টা ভিজিয়ে রাখলেই চলবে। আমি এটা সারা রাত আমার হাতে সময় ছিল বলে আমি রাত্রে ভিজিয়ে দিয়েছি। এবার সকালে আমি খুব ভালো করে জলে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এখানে আমি নিয়ে নিচ্ছি একটা গ্রাইন্ডারের বাটি নিয়েছি। গ্রাইন্ডারের বাটির মধ্যে ছেঁকে দিয়ে দিচ্ছি। আমি এখানে ছোট বাটিটাই ইউজ করছি। ছোট বাটিতে পেশাটা খুব ভালো হবে, খুব মিহি হবে। এবার এভাবে ছেঁকে নিলাম। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু জল, দিয়ে দিচ্ছি আর একটু দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল দিচ্ছি। জল দিয়ে ঢেকে দিলাম। এবার এখানে আমি নিয়েছি গ্রাইন্ডার। গ্রাইন্ডারে দিয়ে আমি মিহি করে পেস্ট করে নেব। এবার এখানে আমি একটা বাটি নিয়েছি, বাটির মধ্যে ঢেলে দিচ্ছি। দেখুন বন্ধুরা কত সুন্দর মিহি হয়ে ব্যাটারটা তৈরি হয়ে যাচ্ছে। একদম মিহি, কোনো ছোবড়া হয়ে নেই। এভাবে আমি সবগুলোকে করে ফিরে আসছি। আমার সবগুলো পেস্ট করে নেওয়া হয়ে গেছে। ব্যাটারটা এই ধরনের হবে। দেখুন বন্ধুরা, চামচ থেকে গড়ে পড়ে যাচ্ছে। খুব ঘন হবে না। এটা চিতই পিঠে নয়, চিতই পিঠেরই মধ্যেই ওই ধরনেরই ব্যাটারটা করতে হবে। এখানে আর আলাদা জল করে ব্যবহার করতে হবে না। চাল বাটার সময় একটু জল দিলেই চলবে। এখানে কোনো গরম জল বা ঠান্ডা জল, যে কোনো জলই আপনারা ইচ্ছে করলেই ব্যবহার করতে পারেন। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি খাবার সোডা, দিয়ে দিচ্ছি একটু খাবার সোডা দিলাম। এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। ব্যাটারটাকে তৈরি করে নিচ্ছি। এভাবে আমি 5 মিনিট ফেটে নেব। খুব ভালো করে সোডা আর লবণ মিশিয়ে নিতে হবে। এবার মেশানো হয়ে গেছে। এবার আমি রেস্টের জন্য 5 মিনিট রেখে দিচ্ছি। রেস্টে না রাখলেও হবে, সরাসরি আপনারা করে নিতে পারবেন। চট জলদি তৈরি করে নেওয়া যায়। এবার আমি একটা তাওয়া বসিয়ে দিয়েছি। তাওয়াটা খুব ভালো করে গরম করে নিয়েছি। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম করে রেখেছি। এবার আমি দিয়ে দিচ্ছি ব্যাটার। আপনারা মাটির তাওয়াতে করে নিতে পারেন। আমি এখানে রুটি করা লোহার তাওয়াতেই করছি। এভাবে দিয়ে একটু বড় করে দিচ্ছি। দেখুন বন্ধুরা, দেওয়া মাত্রই কত সুন্দর জালি জালি হয়ে যাচ্ছে। আমার পুরোটা জালি জালি হয়ে গেছে।
এবার আমি একটু ঢাকনা দিয়ে একটু সামান্য ঢেকে দিচ্ছি, উপরে সাদা ভাবটা চলে যাবে। এবার আমি তুলে নিচ্ছি। সেম আবারও দেখিয়ে দিচ্ছি, এভাবে ব্যাটার দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, দেওয়া মাত্রই একদম জালি জালি হয়ে যাচ্ছে। জাস্ট 2 মিনিট ঢাকনা দিচ্ছি। আবারও তুলে নিচ্ছি। খুব জলদি তৈরি করে নেওয়া যায়। সেম আমি আবারও দেখিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, এক ফোঁটাও তেল নেই, স্বাস্থ্যকর পুষ্টিকর খাবার, হেলদি খাবার। এটা আমি না ঢেকে করব, আপনারা ইচ্ছে করলে ঢাকনাটা দিতেও পারেন, নাও দিতে পারেন। দেখুন আমি ঢাকনাটা দিইনি, ডাইরেক্ট একদম দেখাচ্ছি। এত সুন্দর হয়েছে। এবার আমি তুলে নিচ্ছি। এভাবে আমি সবগুলোকে করে নেব।